ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তালাশ করছে। আল্লাহকে তালাশ করা, দিনকে তালাশ করা, জান্নাতকে তালাশ করা, ঈমানকে তালাশ করা, ইলমকে তালাশ করা, এটা জরুরি। একজন মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার রাস্তা, দিন পাওয়ার রাস্তা, হেদায়েত পাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা হলো তালাশ করা। কেউ যদি তালাশ না করে সে আল্লাহকে পাবে না, দিন পাবে না। তাহলে দিন পাইতে হলে তালাশ করা লাগবে। আপনার ছেলেকেও যদি দিনদার বানাইতে চান তাহলে তার ভিতরেও এই অবস্থা তৈরি করতে হবে, সে যেন দিনকে তালাশ করে। আপনার মেয়ে, আপনার বিবি, তারাও যদি দিনকে পাইতে চায় তাহলে দিনকে তালাশ করা লাগবে। এবং দিন তালাশের জন্য আমরা বলছিলাম যে 4টা জিনিস জরুরি: জান, মাল, আকল বা বিদ্যা বুদ্ধি, আর একটা পরিশ্রম। দেখেন, দুনিয়া কামাইতে যান আর দিন কামাইতে যান, এটার জন্য আপনার এই জানমাল দিতে, জানমাল না দিয়ে কেউ দুনিয়া কামাইতে পারে না। আকল না খাটাইলে দুনিয়া কামাইতে পারে না। যে যত বেশি মাথা খাটায় সে তত বড় কিছু করতে পারে। বুঝলেন নাই? মানুষ তো সবাই আত্মা, নাক, কান, চোখ সবারই সমান, কিন্তু একজন যে দুনিয়ায় বড় হয়, ওর ব্যবসাটা কোন জায়গায় নিলে বড় হইব, কার কাছে নিলে বড় হইব, কি ব্যবসা করলে বড় হইব, এটা চিন্তা করে। তাহলে আকল যে যত বেশি খাটায় সে আসলে দুনিয়ার লাইনে বড় হয়। আসলে আল্লাহ আকল দিছে কোরআনকে বুঝার জন্য, কোরআনকে বুঝা নিজেকে বড় বানানোর জন্য, দিনকে বুঝা নিজেকে বড় বানানোর জন্য। আল্লাহ তাআলা আকলের হিসাব নেবেন। এবং জাহান্নামীরা সবচেয়ে বড় যে আফসোস করব, ওরা আকল খাটাইয়া ফ্যান বানাইছে, লাইট বানাইছে, বড় বড় ব্যবসা বিজনেস করছে। আর যখন জাহান্নাম দেখবো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। দুইটা কথা বলবো, আমরা যদি কোরআন হাদিসের কথা মানতাম, এই জন্য শুনতাম কোরআন হাদিস, আও নাকিলু, এবং আকলকে কাজে লাগাইতাম, কোথায় আল্লাহরে পাওয়া যাবে। মানুষ কিন্তু দিন ফিরি পাইতে চায়, আকল কাজে লাগায় না। কার কাছে গেলে আল্লাহরে পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম তালাশ করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করছে। আমগো তালাশ করে বের করতে হবে, এটা কইলে হইব না। এক এক আলেম এক এক কথাকে আমরা জাইম করি। কত মানুষ কত কথা কয়, এই জন্য কি আপনি ব্যবসা ছেড়ে দিছে? কত মানুষ কত কিছু কয় না, আপনি বাড়ি বানানো ছেড়ে দিছে। মানে কেউ কারো ভালো সহ্য করতে পারে, এই জন্য কি কেউ বাড়ি বানানো ছেড়ে দিছে না বাড়িটা আরো বড় করে বানায়? তো যাই হোক, আকলকে কাজে লাগানো, কোথায় এলেম পাওয়া যাবে? সমাধান দরকার তো আমার। আমার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, গ্রাম থেকে আমার ওই যে সদরে যাই, সদর থেকে ঢাকা যাই, ঢাকার থেকে সিঙ্গাপুর যাই চিকিৎসা নেই। আমার যে রোগ হয়ে রয়েছে, এই রোগের চিকিৎসার জন্য আমি কয়জন আলেমের কাছে, এই সিঙ্গাপুর পর্যন্ত গেছি, আমেরিকা পর্যন্ত গেছি। আমার গ্রামে না থাক, শহরে না থাক, আলেম না এমন যে আপনার মাসলা সমাধান দিতে। তার মানে হলো আমরা জগতের সমাধানের জন্য অনেক দূরে যাইতে পারি, দিনের সমাধানের জন্য অনেক দূরে যাইতে পারি। যতক্ষণ পর্যন্ত দিনের সমাধানের জন্য আপনি দৌড়াইতে না পারবেন, ততক্ষণ সঠিক দিন আপনি পাবেন। পিওর জিনিস সব জায়গায় পাওয়া যায় না, অনেক খুঁজে বের করতে হয়। এটা আপনি দিনের ক্ষেত্রে আরো বেশি কঠিন। দুনিয়ার ক্ষেত্রে মোটামুটি ই দেখা, মার্কা দেখা চিনা গেলেও, দিনের ক্ষেত্রে এটা মার্কা দেখা চিনা সুযোগ নাই। এটা এক নম্বর হলো নিজের এলমি যোগ্যতা লাগে, অর্থাৎ কমন যোগ্যতা লাগে। কমন যোগ্যতা যদি না থাকে, একজনে ভুল বলছে আমি ধরতে পারো, আদর্শ লিপি পড়ি নাই আমি, মানে বাংলায় আমি পড়ি নাই, অর্থই আমি বুঝি না, তাহলে আমি কতটুকু কি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যে পাইছে, এমন পরিবার থেকে, যে পরিবার ছিল সবচেয়ে বড় মুশরিক পরিবার, এবং উজির ছিল, মন্ত্রী ছিল, আবার মূর্তি বানাইতো, মূর্তির সেবা করত। ওই আজরের ছেলে হয়ে আল্লাহরে পাইছে কেন? আল্লাহরে তালাশ করার কারণ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুঁজছে, লম্বা ঘটনা আছে কোরআনে। আল্লাহরে খুঁজতেছে, কে আমারে বানাইছে দেখেন। অথচ আমাদের পিতামাতা মুসলমান, আমরা মুসলমান পরিচয় দিই, আমরা কি আসলে কে আমারে বানাইছে, কি আমার কাছে তিনি চায় তালাশ করি? পোলায় কি চায় জিগায়, মাইয়া কি চায় জিগায়, বউ কি চায় জিগায়, বিদেশের জিগায় খালি কি লাগবো কি লাগবো। কিন্তু আসলে আল্লাহ আমার কাছে কি চায়? আল্লাহ তুমি আমার কেন বানাইছো? আমার চোখ কেন তুমি দিছো? আমার হাত কেন দিছো? আমার যোগ্যতা কেন তুমি দিছো? আমার সন্তান কেন দিছো? বিবি কেন দিছো? আমার জমিন কেন দিছো? তুমি কেন দিছো আমাকে বলো। আল্লাহ তাআলা সবগুলি বর্ণনা করেছে, আমি দিছি এই কারণে দিছি, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা বানাইছি তোর জন্য বানাইছি, কিন্তু তুই আমার জন্য কাজ করবি। তুই কার জন্য কাজ করবি? আমার।
যে আপনি তালাশ করে যদি কোনো কিছু পাইতে চান, কোনো কিছু, তাহলে জান মাল এবং শ্রম এবং আকল বা মেধা যাই বলেন এটা কাজে লাগা বের করতে। না হুজুরা কি কয় না কয়, কেউ খবরে আপনার কোনো হুজুর যাবো না তো, কিয়ামতের দিন কোনো হুজুর দাঁড়াইবো না তো আপনার পাশে, আপনার আল্লাহ একাই জিগে কিরে তুই কি করছিস। হুজুররা আল্লাহর দ্বারা কেন যে হুজুরা এক একজন এক একটা কইছে, আমি কি আর কত দুনিয়াতে কত 2 নম্বর মাল আছিল, দেশি কই চিনতি, আবার কোনটা চাষের কই এটাও চিনতি, সবই চিনছিস, খালি আমারই চিনস, ঝামেলা ওই জায়গায়। তাহলে 1 নম্বর কি যোগ্যতা লাগবো? তলব, তালাশ করার জন্য। বাস আমি দুনিয়াকে যেইভাবে তালাশ করি, রিজিককে যেইভাবে তালাশ করি, একটু নিজেকে জিজ্ঞাসা করি তো আমি আল্লাহকে ওইভাবে তালাশ করছি কিনা। যদি আমি না করি তাহলে আমার ভিতরে অনেক অসম্পূর্ণতা রয়ে গেছে, আমি মনে করতেছি আমি স্বয়ং সম্পূর্ণ, আসলে অসম্পূর্ণতা রয়ে গেছে। মানুষ যত দিন শিখে, এলেম শিখে, তত মনে হয় জানে না, আর যে দিন না শিখে মনে হয় অনেক কিছু জানে। আর জানার পরিধি যত কম হয় তত মনে করে কি বেশি জানে। তাহলে আল্লাহরে যদি তালাশ করে কেউ না পায়, তাহলে তার সবকিছু বৃথা। আল্লাহরে পাওয়ারও আলামত আছে, আপনি আল্লাহরে পাইছেন কি পাইছেন, ওই আলামতকে আপনি খুঁজছেন করে দিন যে আল্লাহরে পাইছেন কি। আল্লাহরে পাওয়ার জন্য 10টা আলামত আছে। কয়টা আলামত? আমরা ইনশাল্লাহ পরে এটা আলোচনা করুন, আমরা মনে করাই দিয়ে। আল্লাহরে পাওয়ার আলামত কয়টা? 10টা। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন এরপর আপনি আল্লাহরে পাইছেন কি। এটা একবারে আপনি কোরআন হাদিসে ধরে দিছে, এমন না যে কোরআন হাদিসে এই ব্যাখ্যা করে দেয় না, সব ব্যাখ্যা করে দিছে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে আল্লাহরে পাইছে, কে পায় নাই, এটা আপনি তালাশ করলে পাইবেন। কথা বুঝছেন? তাহলে আল্লাহর পাওয়ার আলামত কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত জানছেন, জানাইছেন। সাহাবায়ে কেরাম জীবনের শেষ পর্যন্ত ইলম শিখছেন, শিখাইছেন। এটা আমার দিলে বিত্তান্ত। মানুষ প্রাপ্তবয়স্ক হলে আলামত থাকে না, হয় বালে গেছে কি হয়েছে না, কথা 2-3 আলামত বাড়ে কি বাড়ে না, কথা বুঝে। ব্যবসার টাকা বাড়লে বোঝে না টাকা বাড়ছে না কমছে, সবই তো বোঝে। তো আল্লাহরে পাইছে না না পাইছে এটা যদি কেউ না বোঝে তাহলে কি লাভ কর? আল্লাহর পাইছে কি পাইছে না, এটা এই প্রশ্নের উত্তর লাগবেই আমাদের, এটা ফাইনাল কথা। এটা এই প্রশ্নের উত্তর জানার আগে আমগো আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহর যদি এখানে না পাইতে কবরে যায় পামো, মৃত্যুর সময় পামো, আল্লাহর পাওয়ার জায়গা কোনটা এটা।